আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আবারও নতুন আরও একটি রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি চিকেন রোস্ট। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা চাইলেই ঘরে বসে যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন, একদম বিয়েবাড়ি স্টাইলে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চিকেন রোস্ট তৈরির জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর অল্প একটু ফুড কালার দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিব। এবার এই তেলের মধ্যে একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিব। আর রোস্ট তৈরির জন্য চিকেনগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য কয়েক মিনিট ভাজলেই এটা হয়ে যাবে। আমার চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে নামিয়ে নিব। এবার আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে 1 কাপের মতো। এটাকে আমি বেরেস্তা করে ভেজে নিব। এবার বেরেস্তাগুলোকে উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরার বাটা। এবার এগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে হালকা ভেজে নিব। এগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব রোস্টের মশলা। এখানে আমি অর্ধেক প্যাকেটটা ব্যবহার করব। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। লবণ পরিমাণ মতো, আর সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি কাঠ ও কাজু এই দুটো বাদামই একসঙ্গে বেটে নিয়েছি, আর দিয়ে দিব 1/2 কাপ টক দই। এবার এই সবগুলোকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি রোস্টের পিসগুলোকে দিয়ে দিব। এবার এই মশলাগুলোর সাথে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা যখন পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। আপনারা এখানে দুধের পরিবর্তে গরম পানিটাও ব্যবহার করতে পারেন, অথবা অর্ধেক পানি অর্ধেক দুধ এইভাবেও দিতে পারেন। এবার এটাকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এইভাবে আমি এটাকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে পুড়ে না যায়। আমার চিকেনগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে। এটা নামানোর 5 মিনিট আগে এর উপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর 2 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এই ঘিটা আমি ঘরেই তৈরি করেছি, আপনারা চাইলে ওই রেসিপিটিও দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এবার এগুলোকে নেড়েচেড়ে 1 মিনিট পর নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট। এটা তৈরি করাও যেমন সহজ, খেতেও কিন্তু ঠিক তেমনি মজার। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।